পেশায় ট্রাক চালক ছিলেন মোহাম্মদ শামীম। জুলাই আন্দোলনে ঘাড়ে গুলি লাগে তার। এরপর আর ফিরতে পারেননি পেশায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কাজে ফিরতে না পারায় মারাত্মক আর্থিক সংকটে পড়ে তার পরিবার। সোমবার বিকেলে আদাবরের শনিবীর হাউজিংয়ে মোহাম্মদ শামীমকে একটি দোকান হস্তান্তর করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের অংশ এই উদ্যোগ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, 14,000-এর ওপর আহতকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। এই সপ্তাহেই 6টি পরিবারকে এর আওতায় আনা হচ্ছে। একসাথে যে 14,000 পুনর্বাসন করার মতো আর্থিক সহায়তা আমাদের কাছে নাই এই মুহূর্তে। তবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই যে ধাপে ধাপে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে করার মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আছে। শহীদ মীর মুগ্ধর ভাই জুলাই স্মৃতি ফাউন্ডেশন গভর্নিং বডির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, খুব দ্রুতই আবাসন প্রকল্পের কাজ শুরু হবে। কিছু জটিলতা রয়েছে যা সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রিভাইজ করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে আবার এক নায়কে এটা উপস্থাপন করা হবে এবং এটি বাস্তবায়ন করা হবে। পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসনের কার্যক্রম সেটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। সরকারি তহবিলের পাশাপাশি বেসরকারি সহায়তা নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। পুনর্বাসনের কার্যক্রম সেটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।